হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 9টা। আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি রাজবলহাট। আপনারা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছেন মা রাজবল্লভীর। মা রাজবল্লভী খুব জাগ্রত, ওটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে। চলুন যাওয়া যাক। আজ আমার জন্মদিন, সেই উপলক্ষে মায়ের কাছে যাচ্ছি। অনেক দিন ধরে মায়ের কাছে যাওয়ার বাসনা ছিল, দুই যে কথায় আছে, যতদিন না মা আপনাকে টানাবে আপনি যেতে পারবেন না। তাই সবাই মিলে আজকে বেরিয়ে পড়লাম। চলুন এবার আমরা মন্দিরের ভিতর ঢুকবো। অনেকটা রাস্তায় এসে গেছি, সময় লেগেছে প্রায় ওই 1.5 ঘন্টা মতো। টোটো বুক করেছিলাম। এবার মন্দিরে যাব, গিয়ে আপনাদের সব দেখাবো। এসে গেছি মন্দিরে। এবার মায়ের পুজোর জন্য ডালা কিনে নেব। ডালা কেনা হয়ে গেছে, এবার যাই মন্দিরের ভিতর। চলুন আপনাদেরকেও মায়ের দর্শন করাবো। সত্যি আজকে এত ভালো লাগছে, মনটা যেন তৃপ্তিতে ভরে উঠল। আর রাই আমি দুজনে পার্পেল কালারের ড্রেস পরেছি একসাথে। এবার মন্দিরের ভিতর যাই। দেখুন কত মানুষ এসেছে মায়ের কাছে পুজো দিতে। আর এখানে সব মনস্কামনা জানিয়ে মায়ের কাছে ডুরি বাঁধে আর কি। এবার ভিতরে ঢুকবো, চলুন যাওয়া যাক। এসে গেছি মায়ের কাছে। আহা, মায়ের মুখটা দেখলেই যেন কি তৃপ্তি পাওয়া যায়। জয় মা রাজবল্লভী, সবাই অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মায়ের জয়। এবার পুজো দিয়ে দিই, পুজো দিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। এই যেটা হচ্ছে বাবা শিবের মন্দির। মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এবার বসবো মায়ের প্রসাদ খেতে। চলুন প্রসাদ খাওয়ার জায়গায় যাওয়া যাক। এই যে সবাই বসে পড়েছেন, কত শয়ে শয়ে মানুষ বসেছেন। আর মায়ের প্রসাদ, আহা কী যে তৃপ্তি খেয়ে। মায়ের প্রসাদে ছিল ভাত, নানা রকম সবজি দিয়ে, মাছ দিয়ে তরকারি আর পায়েস, যেন অমৃত খেলাম। সত্যি প্রাণটা ভরে গেল। এবার আমরা মায়ের মন্দির আর একটু ঘুরে তারপর রওনা দেব। আর এখানে আপনারা তো অনেকেই জানেন, শাড়ি খুব বিখ্যাত, সুতির শাড়ি। রায়কিনে যেবারে তারকেশ্বর পুজো দিতে গিয়েছিলাম, মানসিক ছিল ওই 2021 সালে। তখনই যাওয়ার সময় মায়ের মন্দিরে ঢুকেছিলাম। তখন মাকে জানিয়ে গেছিলাম, মা তোমার কাছে যেন আবার আসতে পারি। সত্যি মা ইচ্ছা পূরণ করেছে। মাকে দর্শন করে নিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলুন যাওয়া যাক। এখন বাজে ওই 3টে মতো। আমরা বেরিয়ে পড়েছি। দেখুন চারিদিকটা কি সুন্দর, সবুজে মোড়া, দেখতেই কি ভালো লাগছে। প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি। আর আজকের দিনটা সেরা জন্মদিন আমার, সত্যি জীবনের। এত সুন্দর কাটলো যে কি বলবো। এই যে এটা হচ্ছে দামোদর নদী। নদীর পাড় ধরে ধরে আমরা যাচ্ছি। ভিতর দিয়ে গিয়েছিলাম। আমাদের আমতা থেকে বাসও যায়, কিন্তু মা রাই তো বাসে সেভাবে চড়তে পারে না, ওদের একটু বমির প্রবলেম আছে। তাই আমরা টোটো বুক করেই গিয়েছিলাম। কিন্তু খুব ভালো লাগলো, খোলা হাওয়ায় বেশ ঘুরতে ঘুরতে গেলাম। আজকের দিনটা সত্যি দারুণ দারুণ কেটেছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।